আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আলোচনা করব ইউনিট 6 লেসন 1, যেটার নাম হলো ড্রিমস। এটা কিন্তু আগের বইয়েও ছিল, বর্তমান বইয়েও আছে এবং এটা বেশ কয়েকবার বোর্ডে কিন্তু এসেছে। তো আগেই বলে আমরা কিন্তু এই প্যাসেজ থেকে শুধু আলোচনা করব না, দেখো বেশ কিছু শব্দের আমরা ওয়ার্ড মিনিং সাথে দিয়ে দিয়েছি। এই প্যাসেজের যে ফ্লোচার্টটা বেশি ইম্পর্টেন্ট সেটা আমি দিয়েছি। এই প্যাসেজের ছামারিটা দেওয়া আছে। এখান থেকে আমি বেশ কিছু বাছাই করে বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে তোমরা দেখতে পাচ্ছ। চট্টগ্রাম বোর্ড, এটা হলো জহর বোর্ডে আসছিল। এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে অ্যান্সার সহ দিয়ে দিয়েছি এইখানে বোর্ড কোশ্চেন, এবং বিভিন্ন বোর্ডে যে এমসিকিউগুলো এসেছে সেগুলো অ্যান্সার সহকারে তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। মানে আমি এক কথায় বলতে পারি যে এই প্যাসেজের একেবারে কমপ্লিট একটা প্যাকেজ তোমরা আজকের ভিডিও থেকে ইনশাল্লাহ পাবে। তো চলো শুরু করি। ড্রিমস আমি পড়াই দিচ্ছি, দেখো। The dreams have fascinated philosophers for thousands of years. এই স্বপ্ন দার্শনিকদেরকে হাজার হাজার বছর ধরে বিমোহিত করে আসছে। ফ্যাসিনেট মানে বিমোহিত করা, ফিলোসফার্স মানে হলো দার্শনিক। ওকে, বলছে যদিও হাজার বছর ধরে দার্শনিকদেরকে বিমোহিত করে আসছে, বাট অনলি রিসেন্টলি, কিন্তু খুবই সম্প্রতি সময়ে, হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড টু এম্পিরিক্যাল রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি। বলছে কিন্তু অতি সম্প্রতি এই স্বপ্নটা পরীক্ষামূলক গবেষণা এবং বৈজ্ঞানিক গবেষণার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। মানে আগে এটা জাস্ট দার্শনিকদেরকে বিমোহিত করেছে, কিন্তু এটা নিয়ে কোনো বাস্তবসম্মত বৈজ্ঞানিক কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয় নাই, সম্প্রতি এটা শুরু হয়েছে। চান্সেস আর দ্যাট ইউ হ্যাভ অফেন ফাউন্ড ইউর সেলফ পাজলিং। এখানে পাজলিং মানে হলো গোলমেলে বা হতভম্ব হওয়া, মানে কোনো একটা কথা তুমি স্পষ্ট বুঝতে পারো না, এটাকে পাজলিং বলা হয়। ঠিক আছে, তো অর্থটা কী হচ্ছে দেখো। চান্সেস আর দ্যাট, সম্ভবত এমন হয়, ইউ অফেন ফাউন্ড ইউর সেলফ, তুমি প্রায় তোমাকে এমন খুঁজে পাও, পাজলিং মানে গোলমেলে, ওভার দ্য কন্টেন্ট অফ এ ড্রিম, মানে স্বপ্নের বিষয়বস্তুটা নিয়ে তুমি প্রায় গোলমেলে বা দ্বিধান্বিত হয়ে পড়ো তুমি। ওর পারহ্যাপস, অথবা সম্ভবত, ইউ হ্যাভ ওয়ান্ডার্ড, তুমি খুব অবাক হও, হোয়াই ইউ ড্রিম অ্যাট অল, তুমি স্বপ্ন বা কেন দেখো এটা নিয়ে তুমি হয়তো বা অবাক হও, বিস্মিত হও। ফার্স্ট লেটস স্টার্ট বাই আনসারিং আ বেসিক কোশ্চেন, চলো একটা মৌলিক প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি। হোয়াট ইজ আ ড্রিম, স্বপ্ন কাকে বলে? এ ড্রিম ক্যান, এর উত্তর দিচ্ছে, ড্রিমের উত্তরটা দেখো। এ ড্রিম ক্যান ইনক্লুড এনি অফ দ্য ইমেজেস মানে ছবি বা প্রতিচ্ছবি, থটস চিন্তাভাবনা, অ্যান্ড ইমোশনস আবেগ। তাহলে স্বপ্নর ভিতরে থাকতে পারে বিভিন্ন প্রতিচ্ছবি, চিন্তাভাবনা বা আবেগ, দ্যাট আর এক্সপেরিয়েন্সড ডিউরিং স্লিপ, যেগুলো ঘুমের সময় আমরা অভিজ্ঞতা অর্জন করি। মানে ঘুমের ভিতরে আমরা যে ছবিটা দেখি বা যে আবেগটা আমাদের হয় অথবা যে চিন্তাভাবনা আমরা করি, এই সবই হলো আমাদের ড্রিমের অন্তর্ভুক্ত। ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড, এখানে অর্থটা লিখে নিই। এক্সট্রাঅর্ডিনারিলি মানে হলো বিশেষভাবে, এমনি এক্সট্রাঅর্ডিনারি মানে হলো অসাধারণ। তো আমি আগেই বলি, এইখানে যে লাইনটা আছে এই পর্যন্ত একটা ফ্লো চার্ট তোমাদেরকে আমি দেখাইছিলাম। এই যে দেখো, বেসড অন এ রিডিং অফ দ্য প্যাসেজ মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রিম, স্বপ্নের বৈশিষ্ট্য কী। এই যে এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড, ভেরি ভেগ, ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস, এই যেগুলো আছে না, এই সবগুলো কিন্তু আমাদের এই এক লাইনে, ফ্লো চার্টের একটা অ্যান্সার কিন্তু সব এই একই লাইনে। ঠিক আছে, আবার এটাতে প্রশ্ন হইতে পারে যে স্বপ্নের বৈশিষ্ট্য কী কী। তো স্বপ্নের বৈশিষ্ট্য দেখো, ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারিলি মানে বিশেষভাবে, ভিভিড স্পষ্ট মানে কিছু স্বপ্ন খুব স্পষ্ট হইতে পারে, অর ভেরি ভেগ খুবই অস্পষ্ট হইতে পারে। এবার এটা খেয়াল করো, ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস, অথবা স্বপ্নটা কেমন হইতে পারে, আনন্দদায়ক, জয়ফুল আনন্দদায়ক, ইমোশনস আবেগ দ্বারা ফিল্ড পরিপূর্ণ, অর ফ্রাইটেনিং ইমেজেস অথবা ভয়ানক ছবি বা প্রতিছবি দ্বারা পরিপূর্ণ। ফ্লোচার্ট যদি আসে, এইটা একটা অ্যান্সার, ওয়ারের পরে ভেরি ভেগ একটা অ্যান্সার, ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস একটা অ্যান্সার, আবার এই ফ্রাইটেনিং ইমেজেসের আগে কিন্তু ফিল্ড উইথ দেওয়া লাগবে। দেখো, জয়ফুল ইমোশন আর ফ্রাইটেনিং ইমেজেস, এর মাঝখানে অর আছে, দুটোর আগেই দিতে হবে ফিল্ড উইথ। ওকে, মানে জয়ফুল ইমোশন দ্বারা পরিপূর্ণ, আবার ফ্রাইটেনিং ইমেজেস দ্বারাও স্বপ্নটা পরিপূর্ণ হইতে পারে। ফ্রাইটেনিং মানে ভয়ানক। তারপর স্বপ্ন আর কি হইতে পারে দেখো, ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, খুবই
এই ফোকাসড মানে হলো স্পষ্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, মানে বোধগম্য, যেটা সহজে বুঝতে পারি। আরও কী হইতে পারে, আনক্লিয়ার, অস্পষ্ট, অ্যান্ড কনফিউজিং, বিভ্রান্তিকর। স্বপ্নটা অস্পষ্ট হইতে পারে এবং বিভ্রান্তিকর হইতে পারে, আমরা কি দেখেছি এর মানে কি এটা আমরা বুঝতে পারি না। পরে আরেকটা প্রশ্ন দেখো, হোয়াই ডু উই ড্রিম, আমরা স্বপ্ন কেন দেখি? হোয়াট পারপাস ডু ড্রিম সার্ভ, এবং স্বপ্ন কি কাজ করে? হোয়াইল মেনি থিওরিজ হ্যাভ বিন প্রপোজড, বলছে যদিও স্বপ্ন সম্পর্কে, স্বপ্নের কাজ সম্পর্কে অনেকগুলো প্রস্তাব প্রদান করা হয়েছে, অনেকগুলো থিওরি বলতে মূলত তত্ত্ব বা মতবাদ, এগুলো দেওয়া হয়েছে, মতবাদ বা তত্ত্ব দেওয়া হয়েছে অ্যাবাউট দ্য রিজন অ্যান্ড ফাংশন অফ ড্রিমস, স্বপ্নের রিজন, কারণ, এবং ফাংশান মানে কাজ, অফ ড্রিমস, স্বপ্নের কাজ এবং কারণ সম্পর্কে অনেকগুলো মতবাদ প্রস্তাব করা হয়েছে, কিন্তু নো কনসেনসাস মানে ঐক্য হ্যাজ এমার্জড, এই যে বিভিন্ন প্রস্তাব মানে মতবাদ দেওয়া হয়েছে স্বপ্ন সম্পর্কে, কিন্তু এই মতবাদের মধ্যে কোনো ঐক্য হয় না, এক একজনেরটা এক এক রকম। কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ড ইন আর ড্রিমিং স্টেট মানে অবস্থা, স্বপ্নরত অবস্থায় আমরা যে সময়টা ব্যয় করি সেটা কনসিডার করে, বিবেচনা করে, দ্য ফ্যাক্ট দ্যাট রিসার্চার্স ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ ড্রিমস, এই গবেষকরা এখনও স্বপ্নের কারণটা মানে পারপাস মানে হলো উদ্দেশ্য, এখনও তারা বুঝতে পারে নাই, ঠিক আছে। এমনকি এই বিষয়টা মে সিম ব্যাফলিং, এবং এই স্বপ্নের উদ্দেশ্য বিষয়টাই তাদের কাছে বিভ্রান্তিকর মনে হয়েছে। স্বপ্নের উদ্দেশ্য কি, কাজ কি, এটা নিয়ে তাদের কাছে কি মনে হয়েছে? বিভ্রান্তিকর। হাউএভার, যাই হোক, ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার দ্যাট, কিন্তু এটা বিবেচনা করা গুরুত্বপূর্ণ যে সায়েন্স ইজ স্টিল, বিজ্ঞান এখনও আনরেভেলিং মানে সমাধান করা বা উন্মোচন করা, মানে বিজ্ঞান এখনও উন্মোচন করে যাচ্ছে বা সমাধান করে যাচ্ছে দ্য এক্স্যাক্ট পারপাস অ্যান্ড ফাংশন অফ স্লিপ ইটসেলফ, আমাদের ঘুমের কাজ এবং প্রকৃত উদ্দেশ্য এখনও উন্মোচন করে যাচ্ছে। সাম রিসার্চার্স, কিছু গবেষক, সাজেস্ট দ্যাট, তারা এই মতবাদ দেয় যে ড্রিমস সার্ভ নো রিয়েল পারপাস, স্বপ্নের বাস্তব কোনো উদ্দেশ্য নাই। হোয়াইল, পক্ষান্তরে, আদার্স বিলিভ দ্যাট, অন্য গবেষকগণ বিশ্বাস করে যে ড্রিমিং ইজ এসেনশিয়াল টু মেন্টাল, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং, স্বপ্ন আমাদের মানসিক, আবেগিক এবং শারীরিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট, লেটস লার্ন মোর অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট প্রমিনেন্ট মানে উল্লেখযোগ্য ড্রিম থিওরিজ, মানে চলো এখন কিছু স্বপ্নের উল্লেখযোগ্য মতবাদ নিয়ে আলোচনা করি। প্রথমে এখানে দেওয়া আছে কনসিস্টেন্ট মানে সঙ্গতিপূর্ণ উইথ দ্য সাইকো অ্যানালাইটিক পার্সপেক্টিভ। সাইকো অ্যানালাইটিক মানে হলো মনোবিশ্লেষণধর্মী, আর পার্সপেক্টিভ মানে পরিপ্রেক্ষিত, তোমরা দেখছো দেওয়াই আছে। এর মানে হলো মনোবিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতিপূর্ণ, মনোবিশ্লেষণধর্মী পরিপ্রেক্ষিতের সাথে সঙ্গতিপূর্ণ। সিগমন্ড ফ্রয়েডস থিওরি, মানে সিগমন্ড ফ্রয়েড ইনি একজন স্বপ্নের ব্যাখ্যাকারক, ওনার থিওরিটা হলো মনোবিশ্লেষণধর্মীর পরিপ্রেক্ষিতের সঙ্গতিপূর্ণ। তো ওনার থিওরিতে সাজেস্ট দ্যাট, বলা হয়েছে ড্রিমস আর এ রিপ্রেজেন্টেশন, স্বপ্ন হলো একটা পুনরায় উপস্থাপন অফ সাবকনশাস ডিজায়ার্স, আমাদের যে অবচেতন মনের ভিতরে অপ্রকাশিত যে ডিজায়ার, আশা আকাঙ্ক্ষা থাকে, থটস চিন্তাভাবনা থাকে, অ্যান্ড মোটিভেশন থাকে, মানে আমাদের যে আবেগগুলো থাকে, এইগুলোর পুনরায় উপস্থাপন ঘটে হলো আমাদের স্বপ্নের মাধ্যমে, ঠিক আছে। তাহলে সিগমন্ড ফ্রয়েড কী বলতে যাচ্ছে, আমাদের যে অবচেতন চিন্তাভাবনা, ইচ্ছা আকাঙ্ক্ষা এবং আবেগ, এগুলোর পুনরায় প্রকাশ ঘটে হলো স্বপ্নের মাধ্যমে। অ্যাকর্ডিং টু ফ্রয়েড, পিপল আর ড্রাইভেন, ফ্রয়েডের মতে মানুষ পরিচালিত হয় বাই অ্যাগ্রেসিভ মানে আক্রমণাত্মক, অ্যান্ড সেক্সুয়াল যৌন ইনস্টিংক্ট প্রবৃত্তি, মানুষ যৌন প্রবৃত্তি এবং আক্রমণাত্মক প্রবৃত্তি দ্বারা
পরিচালিত হয়, দ্যাট আর রিপ্রেসড ফ্রম কনসাস অ্যাওয়ারনেস। আর এই দুটো ধর্মই আমরা সাধারণত আমাদের সমাজ বা আমাদের সচেতনতা থেকে এগুলো রিপ্রেস দমন করে রাখি, এটা আমরা প্রকাশ করি না। আমাদের ভিতরে যে অ্যাগ্রেসিভনেস আছে, আমাদের ভিতরে যে সেক্সুয়াল ইনস্টিংক্ট প্রবৃত্তিটা আছে, এটা আমরা প্রকাশ করি না, এটা আমরা মনে মনে রাখি। সচেতনভাবে এগুলো আমরা রিপ্রেস দমন করে রাখি মনের ভিতরে। হোয়াইল দিস থটস আর নট কনসাসলি এক্সপ্রেসড, যদিও এই যে চিন্তাগুলো আমরা সচেতনভাবে প্রকাশ করি না, দমন করে রাখি, দে ফাইন্ড দেয়ার ওয়ে ইনটু আওয়ার অ্যাওয়ারনেস ভায়া ড্রিমস, কিন্তু এই ইচ্ছা বা প্রবৃত্তিগুলোই স্বপ্নের মাধ্যমে, আমাদের সচেতনতার মাধ্যমে প্রকাশ পায়। আমরা স্বপ্নে ওই কাজগুলো প্রকাশ করি। ইন হিজ ফেমাস বুক, তার বিখ্যাত বই দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, মানে স্বপ্নের ব্যাখ্যা অথবা অনুবাদ, ইন্টারপ্রিটেশন মানে ব্যাখ্যা বা অনুবাদ, এই বইয়ে ফ্রয়েড রোড দ্যাট ড্রিমস আর, ওখানে লিখেছে স্বপ্ন হলো ডিসগাইজড ফুলফিলমেন্টস অফ রিপ্রেসড উইসেস। রিপ্রেসড মানে দমন করা, ফুলফিলমেন্টস মানে হলো পরিপূর্ণতা, আর ডিসগাইজড মানে ছদ্মবেশী। তার মানে বলতে চাচ্ছে আমরা যে ইচ্ছাগুলো দমন করে রাখি মনের ভিতরে, তার ছদ্মবেশী একটা পরিপূর্ণতা পাই স্বপ্নের মাধ্যমে। মানে আমাদের ইচ্ছাগুলো প্রকাশ পায়, কিন্তু সেটা বাস্তবে না, সেটা স্বপ্নে। Freud's theory contributed to the popularity of dream interpretation. এই ফ্রয়েডের যে মতবাদটা, এটা স্বপ্নের ইন্টারপ্রিটেশন মানে ব্যাখ্যার জনপ্রিয়তায় অনেক অবদান রেখেছিল। ফলোয়িং হিজ পথস, আর তার এই পথ অনুসরণ করে মেনি থিওরিস্ট, অনেক স্বপ্নের মতবাদ কারক, কেম আপ উইথ দেয়ার ওন আইডিয়াস অ্যাবাউট ড্রিমস, স্বপ্ন সম্পর্কে তাদের যে নিজস্ব ধারণা সেইগুলো নিয়ে তারা হাজির হয়েছিল। তো এই ছিল আমাদের আজকে প্যাসেজ। পরে দেখতে পাচ্ছ এখানে ফ্লো চার্ট, সামারি, কোশ্চেন এবং এমসিকিউ এভরিথিং আমি এখানে দিয়ে দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানাই এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।